এটি হলো হুগলি বাঁশবেড়িয়া, এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কনস্ট্রাকশন। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখানোর চেষ্টা করব সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ বাঁশবেড়িয়া টু বড়পাড়া। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ হুগলি জেলার বাঁশবেড়িয়ার সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ বড়পাড়া পর্যন্ত, হুগলির বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকের আপডেট 26শে এপ্রিল 2025 শনিবার। আজকে আমি 26শে এপ্রিল 2025 শনিবার হুগলির বাঁশবেড়িয়া থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণীর বুদ্ধপার্ক থেকে শুরু হয়ে হুগলির বাঁশবেড়িয়া হয়ে হুগলির বড়পাড়া জিটি রোড কানেক্ট করছে। আজকে আমি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত যে কতটা কনস্ট্রাকশন চলছে সেটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে হুগলি বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের জোর কদমে কাজ চলছে, তবে কল্যাণীর দিকে, নদিয়া জেলার কল্যাণীর দিকে 20% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আর এইখানে হলো বাঁশবেড়িয়ার দিকে বলতে গেলে 10% কাজ চলছে, তবে জোর কদমে কাজ আগামী দিনে আরও চলতে থাকবে। এখন আমি রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়ার দিকটাও 10% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এটি হলো ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। দেখতে পাচ্ছেন এটি হলো ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। এদিক হলো সোজা হলো কল্যাণী। দেখতে পাচ্ছেন এদিকে হলো সোজা কল্যাণী। এবার আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে নেমে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এইদিকে হলো ওপরে রেল গার্ডারের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 6 লেন বিশিষ্ট সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ 1056.25 মিটার লং রোড হবে, কেবিল লেয়ার ব্রিজ। এটি নির্মাণ সংস্থা হলো SIGS প্রজেক্ট। এটি নির্মাণ সংস্থা SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ নদীয়ার কল্যাণী হয়ে হুগলি নদী বা গঙ্গা ওপর অতিক্রম করে হুগলির বাঁশবেড়িয়া থেকে হুগলির বড়পাড়া পর্যন্ত যাবে। তার মাঝে হলো হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইন আছে, সেখানে যে নির্মাণটি হবে সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বাঁশবেড়িয়ার দিকে, হংসেশ্বর মন্দিরের কাছে বাঁশবেড়িয়ার দিকে। এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস NH12 और NH34, GT रोड दिल्ली रोड NH2 और NH19 एलिवेटेड कनेक्टेड। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। আমি এখন রয়েছি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে, হুগলি বাঁশবেড়িয়া পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটি 1056.25 মিটার লং রোড, যেটি নির্মাণ সংস্থা হলো SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত হচ্ছে, কেবিল লেয়ার ব্রিজ। দেখতে পাচ্ছেন এটি হলো, আমি এখন রয়েছি বাঁশবেড়িয়ার দিকে। এখানে এতটাই গার্ডারে কাজ হয়েছে, তারপরে আবার যে রেলওয়ে ব্রিজ আছে সেখানেও জোর কদমে কাজ চলছে, যেটি মগরা ফ্লাইওভারের মতো। এখানেও রেলওয়ে ব্রিজের যে কাজটি সেটা জোর কদমে চলছে। তারপর বড়পাড়ার দিকেও জোর কদমে কাজ চলছে। এখানে আবার একটু গ্যাপ আছে যেখানে গার্ডারের কাজ হয়েছে, ওপরে যে গার্ডারগুলো দেওয়া এখনও বাকি আছে। দেখতে পাচ্ছেন আমি এখন সামনে পড়বে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে ব্রিজ। দেখতে পাচ্ছেন এইটি হলো ওল্ড রেলওয়ে ব্রিজ। এদিকে হলো সোজা হলো বাঁশবেড়িয়া বা কল্যাণী। আর এইটি এখান থেকে শুরু হচ্ছে রেলওয়ে ব্রিজের যে নির্মাণটি। দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে রেলওয়ে নির্মাণ ব্রিজটি, যেটি মগরা ফ্লাইওভার বা আদিসত্তগ্রাম রেলওয়ে ব্রিজের মতো এখানটাও করা হবে। এবার আমি পুরনো রেলওয়ে ব্রিজের ওপর, যেটি হাওড়া মগরা রেলওয়ে ব্রিজের ওপর বাঁশবেড়িয়া থেকে মগরা যাওয়ার যে রেলওয়ে ব্রিজের ওপর রয়েছে বা ত্রিবেণীর ওপরে, সেইখানটা আমি রয়েছি। দেখতে পাচ্ছেন এখানটা হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে। এটি হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত নয়, এটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হচ্ছে, যেহেতু রেলের জমি। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে, যেমন মগরা ফ্লাইওভার বা আদিসত্তগ্রাম ফ্লাইওভার করা হচ্ছে, তেমনই এখানটা সৌন্দর্যায়নের পথে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশন বাঁশবেড়িয়া
বাঁশবেড়িয়াতে দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, এখানে হলো 4 লেন বা অথবা 6 লেন হতে পারে। এরপর থেকে আবার 6 লেন বা 4 লেন হয়ে যাবে। একটি লেন ব্যান্ডেলের দিকে চলে যাবে, মানে কল্যাণীর দিক থেকে ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, আর একটি হলো কল্যাণীর দিক থেকে যেটি মগরার দিকে চলে যাবে। এদিকে সোজা হলো হুগলি মগরা, আর দেখতে পাচ্ছেন এদিকে মগরা, আর এদিকে হলো কল্যাণীর দিকে, কল্যাণী বা বাঁশবেড়িয়া, এদিকে হলো কল্যাণী বা বাঁশবেড়িয়া। এটি হলো রেলের ওপরে যে নির্মাণ সংস্থাটি হচ্ছে, মানে ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে, যেহেতু এটা ইন্ডিয়ান রেলওয়েজ হাওড়া ইস্টার্ন রেলওয়েজ হাওড়া ডিভিশনের অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বাঁশবেড়িয়া ইসলামপাড়া বা তিবিনির মধ্যবর্তী রেলওয়ে লাইনের ওপর। এইখানে হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হচ্ছে। সোজা হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন দেখতে পারবেন, এদিকে হলো সোজা আর এদিকে হলো তিবিনি বা ইসলামপাড়া বা তিবিনি দেখতে পাচ্ছেন, এদিকে হলো সোজা হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন। আর এটি হলো ওল্ড ব্রিজ, এটি হলো দুর্বল সেতু দেখতে পাচ্ছেন। এদিকে সোজা হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন, যেটি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইন দেখতে পাচ্ছেন। সোজা হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন, ওখান থেকে অতটা পর্যন্ত বাঁশবেড়িয়া পৌরসভা ছিল, এখান থেকে হলো গ্রামীণ এলাকা মানে পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে মগরা থানার অন্তর্গত হুগলি গ্রামীণ পুলিশ ডিপার্টমেন্টের ওখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হলো বড়পাড়ার দিকে চলে এসেছি। এখানে হলো জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এইখান থেকে হলো একটি লেন যেটি কল্যাণী হয়ে বাঁশবেড়িয়া হয়ে সোজা ব্যান্ডেল বা হাওড়ার দিকে একটি লেন চলে যাবে, আবার একটি যেটি কল্যাণী হয়ে বাঁশবেড়িয়া হয়ে মগরা যেটি কাটোয়া বা মগরা বা দিল্লি রোডের দিকে চলে যাবে। সোজা হলো এদিকে হলো জিটি রোড বা মগরা। দেখতে পাচ্ছেন এখানেও জোর কদমে কাজ চলছে। এখানে হলো 20% কাজ অনেকটা হয়ে গেছে, তবে বাঁশবেড়িয়ার দিকে ওখানটা একটু কাজ বাকি রয়েছে। তবে আশা করা যাক সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজেরও জোর কদমে কাজ চলছে। কল্যাণীর দিকে 20% হয়ে গেলেও এখানে 10% কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে হলো বড় পাড়া, এখানেও জোর কদমে কাজ চলছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এটি হলো কেবল লেয়ার ব্রিজ, যেটি 1056.25 মিটার লং রোড হবে। বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছে হুগলি জেলাতে, যেটি নদিয়া জেলা থেকে শুরু হয়ে হুগলি জেলা পর্যন্ত সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ চলবে। দেখতে পাচ্ছেন এটি হলো পুরনো ব্রিজটি, আর এর ওপরে যেটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যার জোর কদমে কাজ চলছে। এখান থেকে একটি লেন ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাবে, যেটি কল্যাণী হয়ে যেটি একটি লেন হাওড়া বা ব্যান্ডেল দিকে চলে যাবে 2 লেন করে, আবার একটি যেটি কল্যাণী হয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন কল্যাণী হয়ে একটি মগরা বা দিল্লি রোড বা কাটোয়া রোডের দিকে চলে যাবে। আর যেটি হলো ব্যান্ডেল বা হাওড়ার দিকে আসবে সেটি হলো নিচে থাকবে, আবার যেটি মগরার দিকে আসবে সেটি হলো নিচে থাকবে। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো 2 লেন করে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এখানেও নিচে হলো আরেকটি লেন হবে। এই যে নিচে এটা হলো কোনো ফ্লাইওভার হবে না, এখানে হলো নেমে যাবে নিচে, যেটি মগরার দিক থেকে বা দিল্লি রোড থেকে ডাইরেক্ট কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে। আর ওইটি হলো ওপরে থাকছে, যেটি কল্যাণীর দিক থেকে মগরা বা ব্যান্ডেলের দিকে যাবে সেটি হলো ওপরে থাকছে। ওখানে হলো 4 লেন, ওইখান থেকে আবার বড়পাড়ার দিকে আবার জিটি রোড বা বড়পাড়ার দিকে ডিভাইডেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কাজ হয়ে গেছে, 40% ওপরে গার্ডারের কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়পাড়ার দিকে। আমি অন্য প্রতিবেদনে ওপরের দিকে ভিডিও দেখানোর চেষ্টা করব, এর ওপরে যে ব্রিজের ওপরে যে কতটা কাজ হচ্ছে সেটা অন্য প্রতিবেদনে অন্য আপডেটে দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন এটি হলো বড়পাড়াতেও কল্যাণী এক্সপ্রেসে জোর কদমে কাজ চলছে, বলা চলে কর্মযোগ্য চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে একটি লেন, আর এইদিকে হলো মগরার দিকে চলে যাচ্ছে। এটি হলো বড়পাড়া জিটি রোড। দেখতে পাচ্ছেন এইদিকে হলো ব্যান্ডেলের দিক থেকে, আর এদিকে হলো মগরার দিকে চলে যাচ্ছে। এই লেনটি হলো মগরার দিকে চলে যাচ্ছে। এবার আমি আবার দেখানোর চেষ্টা করছি, এদিকে হলো মগরার দিকে চলে যাচ্ছে, আর এটি হলো জিটি রোড, নিচে হলো জিটি রোড। এইদিকে হলো দেখতে পাচ্ছেন এইদিক থেকে হলো আবার এই যে এদিক থেকে হলো মগরার দিকে বা কল্যাণীর দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে বড়পাড়াতে, যা জোর কদমে কাজ চলছে। এবার আমি ব্যাক করে মানে মগরা বা ব্যান্ডেল হয়ে বা মগরার দিকে যে লেনটি
বাঁশবেড়ার দিকে যাচ্ছে সেই দিকটা আবার কিছুটা দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। আজকের আপডেট 26শে এপ্রিল 2025 শনিবার। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি এখন ব্যাক করে বাঁশবেড়ার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবেড়া থেকে বড়পাড়া থেকে বাঁশবেড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে হলো নিচের লেনটি থাকছে, দেখতে পাচ্ছেন, আর ওপরে হলো ওপরে 2 লেন, নিচে 2 লেন করে এরকম থাকবে, আর এখানে আরেকটি লেন হয়ে যাবে, আর সার্ভিস রোডও আলাদা করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়পাড়ার দিকে এখানে জোর কদমে কাজ চলছে। এখানে হলো এই যে তিবিনি বাঁশবেড়িয়ার যে রেলওয়ে ব্রিজের ওপরে রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে হলো এটি হলো পুরনো রেলওয়ে ব্রিজটি, এটি হলো দুর্বল সেতু, আর এটি হলো নতুন যে ব্রিজটি হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের, যেটি কল্যাণী হয়ে বড়পাড়া পর্যন্ত চলে যাচ্ছে। আর এই রেলের ওপরে যে নির্মাণটি হলো সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হচ্ছে। এদিকে হলো ইসলামপাড়া বা তিবিনি, সোজা হলো ইসলামপাড়া বা তিবিনি, আর এইদিকে হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন, সামনে হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন। আমি এখন রয়েছি বাঁশবেড়িয়াতে, হুগলি জেলা বাঁশবেড়িয়াতে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। আজকের আপডেট 26শে এপ্রিল 2025 শনিবার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা PWD এর অধীনে এটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হচ্ছে। রেলের ওপরে যে ব্রিজটি হচ্ছে সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হচ্ছে। তারপরে আবার ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA বা PWD দ্বারা নির্মিত হচ্ছে, টোটাল কল্যাণী বুধবার পর্যন্ত। দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটি 105.625 মিটার লং রোড হচ্ছে, কেবল রেয়ার ব্রিজ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন বাঁশবেড়ার দিকে সোজা সামনে হলো বাঁশবেড়ার দিকে দেখানোর চেষ্টা করলাম। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12 or NH34, GT রোড, দিল্লি রোড, NH2, NH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জাগুলি রোড করিডোর। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন এদিকে হলো সামনে হলো বাঁশবেড়িয়া। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন সামনে হলো বাঁশবেড়িয়া বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেখানে শুরু হচ্ছে বাঁশবেড়িয়া থেকে বড় কল্যাণী পর্যন্ত, সেটি হলো সামনেই রয়েছে, যেটি ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। 6 অক্টোবর 1989 সালে নির্মিত হয়েছিল, তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে। দেখতে পাচ্ছেন এখানে সামনে হলো ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটি হলো বাঁশবেড়িয়া থেকে শুরু হয়েছে, আর সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণী বুধবার থেকে